জলবায়ু পরিবর্তনের কারণে সাতক্ষীরা উপকূলে প্রাকৃতিক দুর্যোগের প্রবণতা বেড়েছে। প্রাকৃতিক দুর্যোগে বারবার নদী ভাঙনের ফলে মানুষ বাস্তবিকটা সয় সম্পদ হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে। এমন অবস্থায় আসন্ন COP28 সম্মেলনে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর কাছ থেকে যথাযথ ক্ষতিপূরণ আদায়ের সর্বোচ্চ প্রচেষ্টার দাবি জানিয়েছেন সাতক্ষীরার নাগরিক নেতারা। জলবায়ু অভিঘাতে যারা যে দেশগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে তার ভিতরে বাংলাদেশ অন্যতম। আমরা ক্ষতিগ্রস্ত দেশ হিসাবে আমরা তাদের কাছে দাবি করি যে প্যারিস চুক্তি অনুযায়ী 2009 সালে আমাদের সাথে যে চুক্তি হয়েছিল, সারা কপে যে চুক্তিটি হয়েছিল সেটি পূর্ণ বাস্তবায়ন, এবং তারা যে উন্নত দেশগুলি কমিটমেন্ট করেছিলেন যে আমরা তাদের 0.07% প্রবৃদ্ধির টাকা এই ক্ষতিগ্রস্ত দেশগুলি দিবে, তাদেরকে দিতে হবে। আমরা আরও দাবি করি এই জলবায়ু অভিঘাতে আমাদের উপকূলীয় যে জেলাগুলি আছে সেই জেলাগুলি বারবার প্রত্যেক বছর জলবায়ু অভিঘাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এর জন্য আমরা দায়ী না। সো যারা দায়ী তারা কেন তাদের কমিটমেন্ট রক্ষা করবে না? আমরা বাংলাদেশ সরকারের হাতকে শক্তিশালী করতে চাই এবং আমরা বলতে চাই সমস্যারে যে আমাদের এই ন্যায্যতা এটি আপনাদের পূরণ করতে হবে, আপনাদের কমিটমেন্ট আপনারা রক্ষা করবেন, এটি এই COP28 আমাদের প্রধান দাবি। তারা বলছেন জলবায়ু পরিবর্তনে শ্রেষ্ঠ ক্ষয়ক্ষতি ও সংকট নিরূপণে উপকূলীয় জেলাগুলোকে বিশেষ গুরুত্ব দিতে হবে। একই সাথে জলবায়ু তহবিলের অর্থ ব্যয়ে জলবায়ু উদ্বাস্তুদের অগ্রাধিকার দিতে হবে। প্যারিস চুক্তি অনুযায়ী জলবায়ু ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোকে জন্য উন্নত বিশ্বগুলো তাদের ড্যামারেজ দেওয়ার কথা, কিন্তু এই ড্যামারেজের ক্ষেত্রে নানানভাবে নানান তালবাহানা করেছে। বিশ্বের বিশেষ করে আমেরিকা এখান থেকে টাকা দেওয়ার ক্ষেত্রে তার অপারগতা প্রকাশ করে, কিন্তু জলবায়ু ট্রাস্ট ফান্ডের যে টাকাটা গভর্নমেন্টের কাছে আসছে অন্য তার মধ্যেও সেই টাকাটা বন্টনের ক্ষেত্রেও জলবায়ু ঝুঁকি এলাকাটাকে বিবেচনা করা হয়নি। যে টাকাটা ন্যায্যতা ছিল এলাকার মানুষের অর্থনৈতিক উন্নয়নের জন্য ব্যবহার করা। আমাদের মূল দাবি যে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত যারা তাদের ন্যায্য পাওনাটা প্যারিস চুক্তি অনুযায়ী তাদেরকে প্রদান করা হোক। এছাড়া উপকূলীয় অঞ্চলের উন্নয়নে উপকূলের জন্য উপযোগী উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠনের যৌক্তিকতা তুলে ধরেন তারা। আমরা সমুদ্র পৃষ্ঠের খুব কাছাকাছি অবস্থান করি, যে কারণে আমাদের এই বাংলাদেশ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম দেশে পরিণত হয়েছেন। আবার বাংলাদেশের মধ্যে যদি আমরা জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে যদি আমরা চিহ্নিত করি তাহলে আমরা দেখতে পাবো যে উপকূলীয় এলাকা, বিশেষ করে দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকা, আমাদের সাতক্ষীরা সহ সাতক্ষীরা খুলনা এই অঞ্চলটা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা। আমরা ইতিমধ্যে COP28 আবার শুরু হতে যাচ্ছে এবং COP28-এও আমরা অবশ্যই বলতে চাই যে COP28-এ অবশ্যই আমাদের বাংলাদেশের যে দাবি এবং বাংলাদেশের মধ্যেও আবার বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলোর আমাদের সরকারের কাছেও আমাদের দাবি যে আমাদের জলবায়ু ফান্ডের যে টাকাটা দেশের বিভিন্ন অঞ্চলে ব্যয় করা হচ্ছে, আসলে সেটা জলবায়ু ক্ষতিগ্রস্ত এলাকা হিসেবে, বিশেষ করে যে এলাকার লাখ লাখ মানুষ জলবায়ু উদ্বাস্তে পরিণত হচ্ছে সেই এলাকায় যথাযথভাবে দেওয়া হচ্ছে না। ইন্টারন্যাশনাল COP-এর কাছে যেমন আমাদের দাবি যে আমাদের বাংলাদেশকে যে প্রতিশ্রুত যে ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণ প্রদান করা হোক, আবার বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি যে বাংলাদেশের যে ক্ষতিপূরণের যে টাকা অথবা বাংলাদেশ সরকারের জলবায়ু ফান্ডের যে টাকা, এই টাকা আজকে ঢাকা শহরের ওই বিমানবন্দর সড়কের যাত্রী ছাউনি বা ফ্লাইওভার নির্মাণের জন্য, ওভারব্রিজ নির্মাণ, ফুটওভার নির্মাণের জন্য ব্যয় না করে এই এলাকার যে সমস্ত মানুষ, যে সমস্ত এলাকা পুরো মরুভূমিতে পরিণত হচ্ছে সেই এলাকার মানুষকে রক্ষা করার জন্য দেয়া হোক। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্থানীয়দের সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন, তা না হলে সাতক্ষীরা অঞ্চলের জলবায়ু উদ্বাস্তুর সংখ্যা বাড়তেই থাকবে। রেজাউল করিম, সংবাদ প্রকাশ, সাতক্ষীরা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।